এখন করে আর আমাদের ব্ল্যাঙ্কেট দুটো রোদে দিই না, মানে যেটা আমি আর বোন গায়ে দিই, শুধুমাত্র মায়ের ব্ল্যাঙ্কেটে রোদে দেওয়া হয়, কারণ গরম গরম অবস্থায় মা ঘুমাতে পারে ভালো, কারণ মায়ের গরমটা পাওয়া দরকার মার পায়ে, সেই জন্য আর কি মায়ের ব্ল্যাঙ্কেট দুটোই রোদে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। আমাদের বাড়িতে এই জিনিসটা খুব কমই খাওয়া হয়, তোমরা দেখে বুঝতেই নিশ্চয়ই পারছো এটা কি। আসলে এটা ভেটকির কাঁটা, মা সকাল সকাল কিনেছে। যে কাকু আমাদের মাছ দিয়ে যায় সে কাকু নিয়ে এসছে আর মাকে জোর করলো নেওয়ার জন্য। তো এগুলো মাকে 50 টাকা দিয়ে দিয়েছে। তো এগুলোতে ভীষণ পরিমাণে তেল, ধুয়ে রেখে দিলাম ফ্রিজে। আজকে তো রান্না হবে না, ওগুলো রান্না হবে সেই পরের দিন। আর ওগুলো রান্না করা মানে অনেকটা রিচ হয়ে যায়, মানে ওতে পেঁয়াজ রসুন তেল সবটাই বেশি লাগে, তা না হলে জিনিসটা খেতে মোটেই ভালো লাগে না। আমি একটু সবজি ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। এমনিতেই এক ট্রে ডিম আমাদের অনেক দিন চলে যায়, মানে প্রায় 1 মাস মতন, তাই শেষ হয়ে গিয়েছিল বলে আবার এক ট্রে ডিম বোন নিয়ে এসছে। তো দুটো নিয়ে এসছি, এখন হচ্ছে আমি জলখাবার বানাবো। আমরা তো রেশনের চাল খাই, তাই আগের দিন রাতে ভাতটা বেঁচে গেলে পরের দিন সকালে সেটার ভাতের সাথে মেশাই না, তাহলে সেদিন রাত পর্যন্ত ভাতটা আর ভালো থাকে না। তো সেই জন্য কিছু করার থাকে না, প্রায় সকালে এইভাবে ভাত ভাজা করেই জলখাবারটা খেয়ে নিই। শীতের সবজি থাকে কোনো প্রবলেম হয় না, সকাল সকাল সবজি খাওয়াটাও অনেকটা ভালো। আগের দিন বোন কলেজ থেকে আসার সময় নিয়ে এসেছিলো কড়াই শাক, তো সেটাই মা ভাজতে বসিয়েছে। আর আমি এখন জলখাবার খেতে খেতে দেখলাম তাকিয়ে শোকেসের দিকটা এত বাজে নোংরা হয়েছে, এটাকে আর আমার গোছানোর সময় হচ্ছিল না। তো ভাবলাম খেতে খেতে আমি এই কাজটা করব। আর শোকেসের ভিতরে যে পেপারটা থাকে না, ওখানে শুধু সিঁদুর পরে একাকার হয়েছে। মা ওখানে সিঁদুর কৌটোটা রাখে আর বারবার পরে, আর পুরো লাল লাল হয়ে গিয়ে ব্যাস পেপারটা নোংরা হয়ে যায়। নতুন একটা পেপার পাতলাম। আর এই কম্প্যাক্ট পাউডারটা আমি ফেলতে পারি না, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। আয়নাটা সুন্দর বলেই রেখে দিয়েছিলাম, আর যে তুলিটা থাকে ওটা গলে ঝলে একদম দেখেছো কিরকম ঝুরু ঝুরু হয়ে গেছিলো। তো ওটার মায়া আজকে ছেড়ে আমি সোজা ফেলে দেবো। আর এখানে রয়েছে 3টে মেমেন্টো, তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দুটো শেয়ার করা হয়নি, দুটো পরে পেয়েছিল সেই জন্য। আর রয়েছে একটি মেডেল, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই একটা খুব সুন্দর জিনিস, সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে। কেন বলো তো, গোছাচ্ছিলাম আর মা আমাকে ডাকাডাকি করছিল, তো ভাবলাম মার এই কাজটা করে দিয়ে যাই। মা তো নিচে বসে রান্না করে, আর বারবার উঠতে আবার বসতে একটু অসুবিধাই। বসে বসে রান্নাটা করে ঠিক আছে, কিন্তু ওরকম বেশি উঠা বসা আমাকে করতে দিই না। আর এই দেখো কতটা ডিম, সেদিনকে মা একটা কি বেশ মাছ কিনেছে, তার পেটে ভীষণ পরিমাণে ডিম ছিল, মাছটার নাম মনে পড়ছে না। যাই হোক, এই ডিমটা অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা ওই রেখে দিয়েছে মা, ওটা পরে হবে। আর এই দেখো এদিকে কড়াই শাকটা হয়ে গেছে বলে আমি মাকে নামিয়ে টামিয়ে দিয়ে তারপরে আবার গোছাতে যাব। গল্প কবিতা লিখতে বোন বেশ ভালোই বাসে, আর কম্পিটিশনে পার্টিসিপেট করে, সিলেক্ট হয়, বইও প্রকাশিত হয়, সেখানে বোনের গল্প কবিতাগুলো থাকে, দেখলেও খুব ভালো লাগে আর ও খুব বেশি মজা পেয়ে যায়। সার্টিফিকেটও পেয়েছে, দেখতে পাচ্ছ নীরব আলো প্রকাশনীটা থেকে। আর এখানেও একটা বই বেরিয়েছে, তো এগুলো না তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, সময় পেয়ে উঠিনি। তো যখন সময় পেয়েছি ভাবলাম কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না, তোমরাও তো দেখতে ভালোবাসো। আর বোন যা যা বই পায়, যা যা মেমেন্টো পায়, যা যা সার্টিফিকেট যা পায়, সব কিছু মেডেল টেডেল সব আমার হাতে দিয়ে দেয়। আর আমার কাজ থাকে ওগুলোকে শুধু ভালোভাবে যত্ন করে রাখার। ওর কাজ হচ্ছে যে লেখা, পুরস্কার পাওয়া, আর আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর জিনিসগুলোকে সব যত্ন করে রাখার দায়িত্বটাও আমাকেই দেয়। আর এই দেখো দেখতে পেলে মেডেলটার ওই কাপটা দেখতে পেলে, তো ওটার বান্ধবী দিয়েছে ওকে, খুব সুন্দর ওই কাপটা তোমাদের সাথে, তাই আমি একটু কাছ থেকে শেয়ার করে দিলাম। আর এই যে এখন এসেছি মায়ের কাছে আবারও। মা না আজকে মাছের ডিমের বড়া করবে, তো মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওইটুকু তেলেই মা মাছের ডিমের বড়া করবে। একদম নাকি অল্প তেল লাগে মাছের ডিমের বড়া করতে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েই কিন্তু মা করছে, বেশি কিছু দেয়নি, জাস্ট এরকম করে মা মাছের বড়াটা করে। তো এইবারে সুন্দর করে শুধু জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর বোন বলেছে এমন জায়গায় সুন্দর করে রাখতে যাতে প্রতিদিন একটু করে দেখতে পায়। শোকেসের ফার্স্ট তাকটা জানি না কেন বেশি নোংরা হয়,
তো এমনভাবে গোছালাম যাতে এটা বেশি তাড়াতাড়ি নোংরা না হয়। আর এই দেখো, এই রেডিওটা মায়ের ভীষণ পছন্দের, যাতে প্রচুর পরিমাণে বাংলা গান আছে, ওটা মা খুব মন দিয়ে শোনে গানগুলোকে। আর এই ট্যাবটা দেখতে পাচ্ছ, এটা না মাইক্রোম্যাক্সের, এটা না খুব প্রিয় আমার একটা জিনিস, বাবা আমাকে দিয়েছিল যখন আমি ক্লাস 12-এ পড়ি। ভীষণ মায়ার জড়িয়ে রয়েছে ট্যাবটাতে, ওখান থেকে অনেক কিছু শেখা। ওটা কিন্তু এখন খারাপ হয়ে গেছে, তবুও আমি ওটা ফেলি না বা বিক্রি করি না, প্রতিদিন দেখি, ওটাই আমার শান্তি। তো এই জঞ্জালগুলো সব না আজকে আমি ফেললাম। এই ফেলবো না, সেটা ফেলবো না, এটা মানে রেখে দেবো, এই মায়া করতে করতে না হাবি জাবি ভর্তি হয়ে গেছিলো। তো ভাবলাম এগুলো রেখে কি করব, এগুলো ফেলেই দিই, কিছু তো করার নেই ওগুলো নিয়ে। এই জলখাবারের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে সেই তখন থেকে কাজ করছি, এগুলো আর ধোয়ার টাইম পাইনি, এখনই করলাম কাজটা। মাছের ডিমের বড়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি গন্ধও পাচ্ছিলাম, আর মাও আমাকে অনেকক্ষণ ডাকাডাকি করছিল, কিন্তু আমি আর কাজবাজগুলো ওদিকে ছেড়ে আসতে পারছিলাম না। কয়েকদিন ধরেই কিছুজন জিজ্ঞাসা করছে যে আমি কতদূর পড়াশোনা করেছি। তো আমি এই রিলেটেড একটি ভিডিও অলরেডি অনেক দিন আগে পোস্ট করেছি, আমি কমিউনিটিতে লিংক দিয়ে দেবো ভিডিওটির, তোমরা দেখে নিও, সবটাই বুঝতে পারবে আশা করছি। আবার কিছু কিছু সময় এই কমেন্টটাও আসে যে কেন আমার বাবাকে তোমরা ভিডিওতে দেখতে পাও না। তো ওই ভিডিওটাই দেখলে তোমরা বুঝতে পারবে সব কিছুই। তোমরা আবার অনেকেই ভাববে গামলাতে কেন মাছের ঝোল হচ্ছে, না গো না, গামলায় হচ্ছে না, কড়াইতে এতক্ষণ হচ্ছিল, কড়াইটা খালি করে দিয়েছে আমি মাজবো বলে, আর গামলাতে এখন শুধু ফুটছে। এদিকে তিনিও আনন্দ সহকারে স্নান করছে। এখন আজকের আমার একটা বড় কাজ রয়েছে, আমি ঘরটা ঝাড়বো, কারণ বুধবার দিন ভালো দিন হয়, সেই জন্য ঘরটা ভালো করে ঝাড়ছি, মানে ঘর ঝাড়ছি না, ঘরের ঝুলটাকে ঝাড়ছি। ভীষণ পরিমাণে ঝুল হয়েছে, কিছুতেই টাইম হচ্ছে না, আর অনেক দিন ধরে এটা ঝাড়াও হয়নি, সেই কারণে ঝুল আরও বেশি জমে বসে গেছে, খুব কষ্ট হলো ঝাড়তে। তবে আজকের ঝুল ঝেড়ে বুঝতে পারলাম তো কিছুদিন পরে পরেই না ঘরের ঝুলটা ঝাড়া দরকার, তা না হলে এইরকম কষ্টটাই হয় আর টাইমটাও লাগে ঝুল ঝাড়তে ঘরের। ভাতটা বসিয়ে দিয়ে তো গেছিলাম, আর রেশনের চাল না খুব তাড়াতাড়ি ফুটে যায়, ফুটে গেলেই সঙ্গে সঙ্গে ফ্যান না ঝাড়লে ভাত একদম ব্যাস গলে ছাতু, সেই ভাত আর খাওয়া যায় না। কিন্তু রেশনের চাল খেতে টেস্টি হয়, কোনো রকম বেস্বাদ হয় না, বেশ ভালো হয়। এমনকি যে পোকা চালটা আগের বারে দিয়েছিল রেশন থেকে, সেটাও কিন্তু খেতে টেস্টি, শুধুমাত্র পোকা ছিল আর কিছু না। 2 থেকে 3 বছর পর এটাকে কাঁচা হলো, ইজি জলে এখন ভিজিয়ে রেখে দেবো। আমি স্নান টান করে চলে এসেছি, আজকে বেশি রোদ নেই, তাই রোদে বেশিক্ষণ থাকিনি, চুলও শুকায়নি। কী রান্না হয়েছে তোমরা তো জানোই, তবে ওই বিট শিম ব্রোকলি ভাজা হয়েছে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কদিন সেই বেশি পরিমাণে ঠান্ডাটা পড়ছে না, তাও ঠাকুরটা ঠেকে দিলাম, কারণ রাত্রেবেলা টুকটাক ঠান্ডা তো পড়েই। আর এই যে গোপালের জামা আগের দিন কেচেছিলাম না, এখানেই ঝুলিয়ে রেখেছিলাম, এখানে শুকিয়ে গিয়েছিল, কারণ সেদিনকে রোদ হয়নি খুব একটা বলে এগুলো শুকায়নি। গোপালের সোয়েটার জামা এগুলো রয়েছে, ওই গামলারগুলো কেচেছিলাম, তবে এগুলো শুকিয়ে গিয়েছিলো। সন্ধেবেলায় এখন আমি খাচ্ছি বিট নুন দিয়ে পেয়ারা, এটাই টিফিন করব। আর মানে সেরকম কিছু খাওয়ার মতন খিদে পাইনি। আর সকালে কি রান্না হবে সেটা তো আগের দিন রাত্রেই চিন্তাভাবনা করে কাটাকাটি করা হয়। তো আজকেরে আমি কাটবো, আর মা এখন বসে বসে পায়ের ব্যায়ামগুলো করছে। তো ভাবলাম আমি এখন সবজিটা চটপট কেটে নিই। এগুলো দেখছো সব ভাজা হবে, মানে প্রায় 5 রকমের সবজি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে বেবি কর্ন অনেক দিন কেনা হয়েছে, এগুলো পচে পচে গেছে। কেনা তো হয়েছে, মনে করে খাওয়ার হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে ভাজার সঙ্গেই কুচে দেবো, তা না হলে এ আর খাওয়া হবে না, ওই পচে যাবে, ফেলা যাবে, টাকাগুলো জলে যাবে, আর কিছু না। ফুলকপিটা অনেক বড়, সেই জন্যই মা বললো হাফ কাটতে। আর ফুলকপি একটা সুবিধা, হাত দিয়ে ভেঙে ভেঙে বড় বড় পিস করে দেওয়া যায়। আসলে ঝোলের ফুলকপি তো ওই রকমই কাটলে ভালো লাগে। আর ফুলকপির ডাঁটাগুলোও মা কেটে দিতে বলেছিল, ওগুলোও কেটে দিয়েছি, হয়ে গেছে আমার মোটামুটি কালকের জন্য ভাবনা চিন্তা করা। সেই যে সন্ধ্যাবেলা থেকে চুল আঁচড়ানোর টাইম পাইনি, তবে এখনই রাতের চুল বাঁধবো না, এখন কোনো রকমভাবে চুলের জটটা ছাড়িয়ে রাখলাম, তা না হলে না আমার অনেক রাত হয়ে যায়। এখন না এডিট করতে বসবো, সারা দিনের ভিডিও এখন এডিট করতে বসতে হবে। এখন প্রায় 8:30 মতন বেজে গিয়েছিল, আর এই যে আলোর সামনে দাঁড়ালে মুখটা পুরো সাদা লাগে ভূতের মতো।
জানি তোমরা অনেকেই বলবে যে আমি কবে চশমা নিলাম, অনেকবার বলেছি চশমাটা কিনা, ওই চশমাটায় কোনো পাওয়ার নেই গো। তো যাই হোক, এডিট করছিলাম বলে পড়েছিলাম। বোনকে একটা কুরকুরে আনতে বলেছিলাম, ও পড়তে গিয়েছিলো, তো ওটাই খাচ্ছিলাম, ও এনে দিয়েছিল। আর বোনের বান্ধবী অহনা ওদের গ্রামের বাড়ি থেকে এনেছিল ধনে পাতা আর আলু শাক। আমি কোনোদিন আলু শাক খাইনি, এবার খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।